আমরা রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই কি আর শেয়ার করব। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, আমাদের পিসাপুরিও রেডি হয়ে গেছে। তো কি সাজগোজ করেছি তোমরা আজকে দেখতে নাও। আমি পরেছি কি শাড়ি, একটা লাল রঙের শাড়ি। আর পিসাপুরি কি পরেছে আগে দেখিয়ে নেই। ওয়েট পরেছে ওর বার্থডে ফ্রকটা আর এই সোয়েটার। এই ঘুরতে যাওয়ার সময় সোয়েটার জিনিসটা খুব বাজে জিনিস, খুব বাজে লাগে জানি, তবু যেহেতু ঠান্ডা আছে পড়তে হবে। তো এই যে এটা পিসাপুরির সাজ। হ্যালো, আমি এইভাবে রেডি হয়ে নিয়েছি আজকে। তো আমাকে কেমন লাগছে তোমরা নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। চলো দেখো দেখো, হাই করো হাই করো। কল টাকা শুক্লা টাকা টাকা। হ্যাঁ ধন্যবাদ। আর একটা কই। তো তোমরা দেখেই নিলে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একটা টোটো ভাড়া করে। তো আমরা কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে যদুরহাটি বলে একটা জায়গা। এখানে না খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর করে। আমরা যেরকম দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাই, কালী পুজোয় ঠাকুর দেখতে যাই, সব জায়গায় যেরকম ঠাকুর করে, ঠিক আমাদের এই জায়গাটাতে খুব সুন্দর সুন্দর সরস্বতী পুজোর ঠাকুরও করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল থেকে যেমন করে, ঠিক তেমন আবার অনেক ক্লাব থেকেও সরস্বতী পুজোর প্যান্ডেল করে। খুব সুন্দর সুন্দর থিমের ওপর সরস্বতী পুজো হয়, যেমন আর কি দুর্গা পুজো কালী পুজোতে হয়, ঠিক সেই রকমই। তো আমি যেহেতু কলকাতার মেয়ে, আমার বাপের বাড়ি মধ্যমগ্রাম, তো সেহেতু আমি তো কোনোদিনও এরকম এই পুজোটাকে এত ধুমধাম করে দেখিনি। আমরা কি জানি যে সরস্বতী পুজো মানেই স্কুলে স্কুলে পুজো হয়, সেটা দিনের দিনই, তারপরে আর কোনো থাকে না, রমরম থাকে না। কিন্তু এই জায়গাটাতে যদুরহাটিতে বিগত 3 থেকে 4 দিন ধরে যাবৎ পুজো হয়, খুব বড় অনুষ্ঠান করে। এই দেখো, এটা একটা স্কুল, জানো তো, যদুরহাটি স্কুল। তো এরই পাশে একটা ফাঁকা মাঠে এই প্যান্ডেলটা করে হয়েছিল। আর সেদিনকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, তো রাস্তায় পিসাপুরিকে হনুমান টুপি পরিয়ে দিয়েছিলাম, কি করব। তো এটার থিম ছিল একটা মহাদেবকে নিয়ে। এই দেখো, মহাদেবের স্ট্রাকচার দিয়ে থিমটা করা হয়েছিল। আর চতুর্ধারে নানান দেবদেবীদের ছবি লাগানো ছিল। আর ঠাকুরটা ছিল এরকম গোল্ডেনের সাজসজ্জা ছিল। তো যেমনই হোক, ঠাকুরটা খুবই সুন্দর করেছিল। তো ওখান থেকে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও ক্লিক করে আমরা চলে এসেছিলাম পরবর্তী প্যান্ডেলে। তো আগেরটা যেমন দেখালাম একটা স্কুলের প্যান্ডেল, তো এই ঠাকুরটা হচ্ছিলো একটা ক্লাবের। আর এই ঠাকুরটা আমার দেখা এবছরের সবথেকে সুন্দর ঠাকুর। খুব এত কিউট ঠাকুরটা, যে এবার ট্রেন্ডিংয়ে যে উঠেছে না, সব কিউট কিউট ট্রেন্ডিং যে ঠাকুরগুলো হয়েছে কিউট দেখতে, সেই ঠাকুরগুলো মধ্যে সব থেকে সেরা আমার দেখা। আমি গুজরাটিতে এবছর যে কটা ঠাকুর দেখেছি, এটা হচ্ছে 1 নম্বর। আর সব থেকে শেষে যে ঠাকুরটা দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড, ওটাও সুন্দর। কিন্তু এই ঠাকুরটা খুব কিউট, খুব কিউট দেখো। তো এইখানটায় না তেমন কিছু না, একটা বাগানের সাজসজ্জা ছিল থিমটা, যেহেতু এটা একটা দুর্গা মঞ্চ, তো সেরকমভাবেই বেশি কোনো ডেকোরেশন করা হয়নি। পিছনে কিছু লাইটস দেওয়া হয়েছে, আর এই যে চতুর্দিকে বাগানের মতো ফুল দিয়ে ফুলের গাছ বসিয়ে সাজসজ্জা করা হয়েছিল। তো এখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলে নিলাম। তো কিছু তোমাদের কিছু বলি, যে কিছু পারিবারিক কারণে আর কিছু অসুস্থতার কারণে আমি এখন রেগুলারলি ভিডিও শেয়ার করতে পারছি না। তাই বলে তোমরা আমাকে ভুলে যেও না প্লিজ। তোমরা আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো, দেখবে আমি আবার সুস্থ হয়ে যাব তোমাদের ভালোবাসায়। তখন খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও দেব। আর খুব অকেশান আসছেও, নতুন নতুন অনেক ভিডিও আসছে, সেগুলো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো তারপরে দেখে না, ওখান থেকে বেরিয়ে গিয়ে এখানে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এটাও ছোট্টর মধ্যে খুব সুন্দর করেছে। এখানে যে খুব বড় বড় পুজো হয় তা নয়, ছোট ছোট অনেক ধরনের পুজো হয়, অনেকগুলো পুজো হয়। তো তারপরে দেখো, এই যে একটা জায়গায় এসেছি, এই যে জায়গাটা, এটা প্রত্যেক বছর এই জায়গাটাতে এরকম লাইন পড়বে, প্রত্যেক বছর। আমি প্রত্যেক বছরই আসি, এত বছর তো আমি ভিডিও করতাম না, তাই জন্য আমার আশা হচ্ছিল না, এই ভিডিও করা হতো না, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই বছর যেহেতু আমি ভিডিও করছি, তাই
তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই দেখে নাও, এখানে তোমাদের করেছে হচ্ছে ছিন্নমস্তা, যেটা মা ছিন্নমস্তার রূপটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই প্যান্ডেলটাতে জানো তো একটা মজার জিনিস কী আছে, এরা লাইভ ক্যারেক্টার প্লে করে, এরা নিজেরাই প্লে করে। এখানকার থিম ছিল, এটা যেমন হচ্ছে গঙ্গা আরতি, এখানকার থিম ছিল হচ্ছে কুম্ভ মেলা। তো একটা লাইন ছাড়ি, তো একটা লাইন চালু হয়, আবার একটা ছেড়ে এসে আবার একটা ধরলাম। তো এইবারে যখন আমরা ঢুকবো, তো অনেক কিছু আমরা অন্যরকম ভেবেছিলাম, যে কুম্ভ মেলায় যেরকম ছিল, যেরকম দেখেছি আমরা টিভিতে সেরকম হয়তো হবে, কিন্তু এখানকার থিমটা অন্যরকম করেছে। তো প্রথমেই ঢুকে দেখলাম এই যে এক তান্ত্রিক বাবা মাথার খুলি নিয়ে দাঁড়িয়েছে, আর বলছে আমাদেরকে, যেটা বলছে, এই মা তোদের না 2026 সাল খুব ভালো যাবে, কিছু সমস্যা হবে কিন্তু তোদের খুব ভালো যাবে, এইরকম করে বলছে। আর তার পাতা দেওয়া রয়েছে যাতে সবাই ওনাকে একটু ভিক্ষা দেয়, এরকমভাবে। আর এইখানে এই মাতাজি আর এই প্রভুটা বসেছিল। তো এনারা কিছু বলেনি, এনারা চুপচাপ বসেছিল, এনারা ফেস রিয়াকশান দিচ্ছিল। আর এখানে হচ্ছিল কি, ওই যে তান্ত্রিকদের যে মহানৃত্যটা হয়, সেই নৃত্যটা হচ্ছিল, সবাই ভিড় করে দেখছিল। এই নৃত্যটার জন্যই অ্যাকচুয়ালি ভিড়টা ছিল। এখানেও কেউ তান্ত্রিক সাধনা করছে, এইটার বেসিকেই থিমটা ছিল। আর এই নাচটা না খুব ভালো লাগছিলো দেখতে। আর ইনি যে ছিলেন, নাচটা করছিলেন, ইনি কি সুন্দরভাবে যেন আমাদের সঙ্গে লাস্টে ছবি তুলেছে, কথা বলেছে। তো তো ওখান থেকে বেরিয়ে পড়েছি কিছুক্ষণের মধ্যেই। দিয়ে দেখো আমরা এই 4 জন হেঁটে হেঁটে যাচ্ছি, আর দুটো বাচ্চা, 4 জন 2 6 জন ছিলাম। এই দুটো বাচ্চা আমরা সব হেঁটে হেঁটে পরের প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো এইখানেও এই একটা প্যান্ডেল করেছিল, রেড কালারের ওপরে থিম ছিল প্যান্ডেলটার। তো এটাও ঠাকুরটা ভালো, কিন্তু যাই বলো আমরা টুকটুক করে কিন্তু অনেকগুলো ঠাকুর দেখে নিলাম। বলো তোমাদের ওখানে কারোর ওখানে কি এরকমভাবে সরস্বতী পুজো হয়? যদি হয় তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও পারলে একটু কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কথা দিচ্ছি তোমাদেরকে, এবার খুব তাড়াতাড়ি ভ্লগ আসবে, আমার লং ভিডিও আসবে আমার চ্যানেলে। কারণ অনেক 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 লং ভিডিও জমে গেছে, সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। না হলে আগামী দিন যে ভিডিওগুলো হবে সেগুলো কি করে শেয়ার করব বলো? তো জমতেই থাকবে, এত জমিয়ে দিলে হয় বলো? জানুয়ারি মাসের ভিডিও আমি ফেব্রুয়ারি মাসে শেয়ার করছি, তাহলে বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ। এই যে এইটা হচ্ছে লাস্ট ওয়ান, যেটা হচ্ছে যোদ্ধঘাটি ভাতৃসংঘর। এইখানে এসেই প্যান্ডেলটা দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আগে স্টেজটা দেখছি, কেন জানো তো? কারণ এটা হচ্ছে আমাদের নাচের দিদি সুতোপাদির স্টুডেন্টরা নাচ করছিল। তো এখানে এই ক্লাবের মঞ্চে, ক্লাবের একজন আছে যিনি আমার খুব একজন কাছের মানুষ, তার সঙ্গেও তোমাদেরকে পরিচয় করাবো। তো এই যে তখন ওই ঠাকুরটা ভালো লেগেছিলো, আর লাস্টে এই ঠাকুরটা, এই দুটো ঠাকুর আমার খুব ভালো লেগেছে। তো তারপরে এই মানুষটার সঙ্গে দেখা করে নিলাম, যিনি হচ্ছে রনিতাদি বলে। ইনার সাথেও পরিচয় আমাদের ওই সুতোপাদির নাচের ক্লাস থেকেই। তো সেদিনকে দিদির সঙ্গেও দেখা করে নিয়েছিলাম, কিন্তু দিদি ব্যস্ত থাকার কারণে দিদির সঙ্গে আর কোনো ছবি তোলা হয়নি। তো যার কারণে দিদির ছবি দিতে পারলাম না। তো ওখান থেকে একটু বাচ্চাদের নাচ দেখে, ওখান থেকে রনিতাদির সঙ্গে দেখা করে আমরা চলে এসেছিলাম একটু পাশের মেলাটায় এসে জিনিসপত্র দেখে নিচ্ছিলাম কি কিনবো। পিসাবুড়ি তো জানোই, ওর একটাই কেনার জিনিস, সেটা হচ্ছে ক্লে। ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সেদিনকে যখন আমরা রাত্রেবেলা বাড়ি ফিরেছি তখন বেজে গেছে ঠিক রাত 10টা। তো কি খাওয়া দাওয়া করেছি না করেছি সেটা আর তোলা হয়নি, সেটার জন্য দুঃখিত। তো আজকের মতো আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। টাটা।